সবাই কই গো? সবাই লুকিয়ে মুকিয়ে কোনঠায় যে আছে আল্লাহ! সবাই দেখো দেখো আমি ভিডিও শুরু করে দিছি। এই যে সকাল সকাল রান্না বাড়া থেকে শুরু করে খুল্লা পরিষ্কার করা শুরু থেকে। আপনাদের কি খুল্লা টুল্লা আছে? মুরগির খুল্লা আর কি, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন কিছু? এই যে আমি সকাল সকাল মুরগির খুল্লাটা ভালোভাবে পরিষ্কার কইরা নিয়ে আসি, তারপর ছাই দিয়েছি যেন সে সুন্দরভাবে থাকতে পারে। আর সকাল সকাল উইঠা কাজকর্ম কইরা এই তো মুরগির খুল্লা টুল্লা পরিষ্কার করছি আর কি। তারপরেই আমি ঘরটা গুছিয়ে নিলাম। দেখতেই পেলেন ঘরটা কি জঘন্য হয়েছিল রে ভাই, জঘন্য হয়েছিল রে বোন। এখন আমি সুন্দর কইরা কইরা ঘরটা গুছিয়ে নিলাম রে। তারপর আমি ড্রেসিংগুলো পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। তারপরেই আমি রান্না করতে চলে যাব। আর এই তো আমি রান্না বান্না করে নেব এখন। এখন আমি তেলাপিয়া মাছ নিয়েছি। গরিব মানুষ রে ভাই, আর কি বড় মাছ নিতে পারি, তাই তো তেলাপিয়া মাছ নিছি। খেতেও কিন্তু দারুণ লাগবে। আমার মতো রান্না করে খাইয়া দেখেন। এভাবে যদি কেউ রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগবে। সুন্দরভাবে ভাজ্জা নিবেন, ভুজ্জা নিবেন, তারপরে আর একটু তেল দিয়ে মশলাগুলো কইসা নেবেন। আর টমেটো যদি থাকে সাথে তাহলে তো কোনো কথাই নাই, কোনো কথাই নাই। আমার মতো কে কে রান্না করতে পারেন? কেউ কি পারেন? সরি, আমি একটু ফানি টাইপের কথা বলি তো, এই জন্য এগুলো বের হয়ে যায় মুখ দিয়ে আর কি। আর এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আমি এখন মশলা কষিয়ে নিলাম। আদা, রসুন, জিরা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো কইরা কষিয়া কষিয়া তারপরে টমেটোগুলা অনেক সুন্দরভাবে কষিয়া লাল টুক 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 টুকা কইরা মশলা কইরা তারপরে ঝোলের জন্য পানি দিয়া দিলাম, ঠিক আছে? তারপরে এই তো মাছগুলো তেলাপিয়া মাছগুলা ছাইরা দিলাম। ছাইরা বলতে ঝোলে দিয়ে দিলাম। এখন আমি রান্না করে নিব, তারপরে গপুস গুপুস করে খাইয়া নিব, ঠিক আছে? আপনারা কে এভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আর কমেন্টে যদি না জানাইতে পারেন রে বোন, তাহলে সুন্দরভাবে একটু লাভ রিয়াক্ট মিয়াক্টগুলা দিয়াই দিবেন। কি হইলো অসুবিধা? তো এই তো আমার রান্নার কালারটা কেমন আসছে একটু প্লিজ কমেন্টে জানাবেন, প্লিজ জানাবেন, ঠিক আছে? ওকে, এবার তো এই তো আর একটু মুরগির পাও ঠ্যাং ছিল, তো এইটাই রান্না করে দিছি আমার মেয়েটা খাবে বলে আর কি। আর এই ঠ্যাংগুলো আমি সুন্দরভাবে একটু পেঁয়াজ দিব, দিয়া টমেটো দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে 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 তারপরেই ঠ্যাংগুলো দিয়ে দিব কড়াইয়ে। এই তো এর সাথে কিন্তু 3 কেজি আলু দিয়েছি, ঠিক আছে? সরি, 3টা আলু দিয়েছি। কারণ একটু ঠ্যাংয়ের সাথে হলে একটু হলেও তো মজা লাগবে। কারণ আমার তো আবার হামার খেয়ে আবার ফেরবা না। এই যে আলু ছাড়া গোস্ত চলে না, যেটাই বলেন, দেশি মুরগি বলেন, গরুর গোস্ত বলেন, আর ব্রয়লার মুরগি বলেন, যাই বলেন না কেন, আলু তো থাকবে মাস্ট। তো এই তো আমি এখন রাইন্ধা বাইরা তারপরে কোনো কাজ করব। এই যে দেখেন অনেক সুন্দরভাবে কষে নিলাম। এখনই তো খেতে ইচ্ছা করছে। রান্না করলে তো আরও মজা লাগবে। এটা ফের কে জানে না বলেন? আপনারা জানেন না হয়তো, কমেন্টে জানাবেন জানেন কিনা, ঠিক আছে? আর এই তো সুন্দরভাবে কষিয়ে একটু ঝোলে পানি দিলাম সিদ্ধ করার জন্য। ঝোল টলক হবে না, ঠিক আছে? এখানে কোনো ঝোলের সিন নাই, শুধু একটু সিদ্ধ করার জন্য সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো। এই যে লাস্ট ফিনিশিংয়ে এইটা কালার আসছে। এই রকমভাবে রান্না করতে কে কে জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।